এখানে যারা আছি ম্যাক্সিমাম ছোটবেলায় আমরা ল্যাম্প বাতি অথবা হেরিকেনে পড়ালেখা করছি। অনেকে এরকম আছে না যাদের বয়স 40-50 বছর, আমরা হেরিকেনে এবং ল্যাম্প বাতিতে পড়ালেখা করেছি। হেরিকেনের বিষয়টা খুব খেয়াল করবেন, ধীরে ধীরে দেখা গেছে আলোহীন হয়ে যাচ্ছে। কিরে ধীরে ধীরে আলো কমে যাচ্ছে, মানে তেল ফুরায় গেছে, ঠিক না? ধীরে ধীরে আলো বেশি ছিল, ধীরে ধীরে আলোহীন হয়ে যাচ্ছে, তার মানে তেল ফুরায় যাচ্ছে। কি করতে হবে? ওর ভিতরে তেল ঢালতে হবে। কিন্তু তেল ঢালার আবার নিয়ম আছে। যে কাউকে দিয়ে তেল ঢালতে গেলে কাজ হয় না। যদি খপ করে তেল ওর ভিতরে ঢেলে দেয় তাহলে ধাপ করে উঠে দিবে। দেখবেন যে আপনারা জীবনে কোনোদিন দেখেছেন। এটা আমি ছোটবেলায় নিজে এই কাজটা করেছি। তো আমি আমার মা বড় ছেলে, বাবার বড় ছেলে, তারপরে আমার বড় আরো ভাই আছে, ওই মাটি মা বড় ছেলে। এই কারণে মা আমাকে বেশি কাজ করাতেন। যে কাজগুলি করাতেন তার ভিতরে এটাও বলতেন, বাবা হাড়িতে একটু তেল ঢালেন। তো প্রথম যখন ঢালতে দিচ্ছি চিন্তা করতেছি তো নিভে গেল, খুব দ্রুত ঢেলে গেল, দ্রুত ঢেলে ঢেলে ধাপ করে উঠে নিভে গেছে। আস্তে আস্তে ঢালতে হয়। তো যখন তেল ঢালা হয়েছে তখন আপনার লক্ষ্য করে দেখছেন ওই হারিকেনের শরীরটার এক কর্নারে তেল লাগার সাথে সাথেই আলো বাড়তে থাকে। তেলের টাচ লাগলেই আলো বাড়তে থাকে। তেলের টাচে শরীরটার কর্নারে তেলের টাচ লাগলে যেভাবে আলো বাড়ে, এর চাইতেও কোটি গুণ তেজস্বীর সাথে কোরআনে পাকের আয়াতের তিলাওয়াত শুনলে ঈমানদারের ঈমান বাড়ে। এর চাইতেও তেজস্বী, এর চাইতে অনেক গুণ বেশি পাওয়া বাড়ে। কিন্তু দুঃখের কথা হলো দিন দিন আমাদের সমাজে ঈমানহীন দিনহীন মানুষের সংখ্যা বাড়তেছে। কেন বাড়তেছে? কারণ আজকে মুমিন মুসলমানদের ঘরে কোরআনে পাকের তিলাওয়াত নাই। আপনারা বলেন এই গ্রামে তো মাদ্রাসা আছে, এই গ্রামে যদি 200টা বাড়ি থাকে, কয়শটা বাড়িতে আজকে ফজরের পরে কোরআন শরীফের তেলাওয়াত হয়েছে? 100টা? 50টা? 50টা? আমার মনে হয় খুব খোঁজাখুঁজি করলে হয়তো 10-12টা বাড়ি পাওয়া যাবে যেই বাড়িতে আজকে ফজরের পরে কোরআন তেলাওয়াত হয়েছে। এখন বুঝেন যেই বাতিটা জ্বলতেছে কিন্তু তেল ঢালা হচ্ছে না, কত চলতে চলতে এক সময় শরীরটা ফুটতে ফুটতে বাতিও নিভে যাবে, শরীরের অস্তিত্ব শেষ হয়ে যাবে। মুমিন তার ঘরে আল্লাহ কোরআনের তেলাওয়াত হয় না, না সকাল না সন্ধ্যায়। তার ঘরে কি চলে? চলে হলো অ্যান্টিনা। তার ঘরে কি চলে? চলে হলো ওয়াইফাই। তার ঘরে কি চলে? তার ঘরের মধ্যে আছে 56 ইঞ্চি। তার ঘরে কি চলে? তার ঘরে আছে ওই কাঁটাতারের ওপারে অনেক সিরিয়াল, এগুলি চলতে থাকে। বলুন যে মুসলমানের ঘরে ঈমানকে বর্ধিত করার মতো আল্লাহ পাক যে কিতাব নাযিল করেছেন, সেই কিতাবের তেলাওয়াত বন্ধ করে যে ঘরের ভিতরে গুনাহের সরঞ্জাম চলতে থাকে, সেই বাড়ির মানুষের ঈমান দিন দিন তাজা হবে না মরতেই থাকবে? মরতেই থাকবে। এটি হলো স্বাভাবিক। মুহতারাম হাজিরিন, আমি সেদিকে যেতে চাই না, আমি শুধু এতটুকু বললাম কোরআনে পাকের তিলাওয়াতের দ্বারা, দ্বীনি আলোচনার দ্বারা আল্লাহ কোরআনে আল্লাহ বলেন যে ঈমানদার তার ঈমান বাড়বে। আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে, আমি তাদের নাম বলবো না, শুধু নাম বলবো, এটা আমার বয়ানের বিষয়। আমি নাম খুব কম বলি, নাম বলি, আপনারা বুঝবেন। যারা নিজেদেরকে ধর্মের ঠিকাদার মনে করে যে আমরা ধর্মের অনেক বড় কাজ করতেছি, তিনি কাজ আমরাই করি, এই জাতীয় অনেক ফিকির তাদের মাথার মধ্যে আছে। কিন্তু এদের অনেককে আমি বলতে শুনেছি তারা ওয়াজ মাহফিলে যায় না। কেন? ওয়াজ মাহফিল শুনে লাভটা, ওয়াজ মাহফিল শুনে লাভটা খুব ভালো করে বুঝবেন। আল্লাহর কোরআনে
আল্লাহ তার রাসূলকে ওয়াজ করার অর্ডার করলেন।